বের্নার্স ল বা গ্রাসমানস ল এর মধ্যে বের্নার্স ল যেটা গ্রিমস ল এর এক্সেপশনের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। এটা খুব একটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই, আমি জাস্ট মানে দেখিয়ে দিচ্ছি। এবার এটা যেহেতু নতুন একটা নোট হচ্ছে, এই জন্য এখানে ফোনেটিক ল কাকে বলে সেটা বলা হলো। এবং ভের্নার্স ল যেহেতু স্বতন্ত্র নয়, গ্রিমস ল এরই একখানা এক্সটেনশন, এই জন্য এখানে পুরো গ্রিমস ল এর বিষয়টা একটুখানি উল্লেখ করা হচ্ছে। যে গ্রিমের সূত্রের ব্যতিক্রম তিনি লেখেন বলে সেটা এর সূত্র নামে পরিচিত হয়, এবং সেটা 1875 খ্রিস্টাব্দের বিষয়। এবং এখানে একটি ভূমিকা করে বলা হয়েছে, বলছে যে জার্মান ভাষাবিদ জাকব গ্রিম দেখান যে মূল ইন্দো ইউরোপীয় ভাষার অঘস্বল্পপ্রাণ ধ্বনি মানে 1 নম্বর বর্ণ জার্মানিক ভাষায় পরিবর্তন, কিন্তু অন্যান্য শাখার ভাষা সংস্কৃত, গ্রিক, লাতিনে সেটা অপরিবর্তিত থাকে। এবার এখানে যে তাৎপর্য সেটা হচ্ছে যে এই যে পরিবর্তন হবে ইন্দো ইউরোপীয়র, সেটা শুধু জার্মানিকে হবে, তাই তো। এই জন্য আমরা যে এক্সাম্পলে দেখলাম যে ভ্রাতের যখন হচ্ছে, ভ্রাতেরটা সংস্কৃতে কিন্তু আমরা ভ্রাতা পাচ্ছি, গতি গিয়ে এটা ব্রোথর হয়ে যাচ্ছে, ব্রোথর এই বানানো হচ্ছে। তাহলে ভ যেটা ভ বিচটা ব হয়ে গেল, 4 থেকে 3 হলো, গ্রিমসের ল খাটছে। ত থেকে এখানে থিটা হলো, গ্রিমসের ল খাটছে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এটা ইন্দো ইউরোপীয় যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এইবারে তাহলে ইন্দো ইউরোপ ভাষায় যে সেপ্টেম যে শব্দটা আছে এটা সংস্কৃতে শব্দ হয়, প এবং ত সংস্কৃতে শব্দ অবিকৃত আছে। গ্রিকে এটা হচ্ছে হেপ্টা, প তো অবিকৃত আছে। হেপ্টা দিয়ে ইয়ে হয় না, ওই হেপ্টাগন এরকম সব বলে না, কেমিস্ট্রিতে তো আছে। এই যে এ তো কেমিস্ট্রির লোক, হ্যাঁ স্যার, যে এক্সাম্পল হ্যাঁ ওই যে বিভিন্ন সব মোস্টলি এর যে অর্গানিক কেমিস্ট্রির যে যৌগগুলো সেটা অনেকগুলো নামগুলো প্রোপেন টোপেনের জাতীয় নাকি? হ্যাঁ, হেপটেন হেপটেন বলে একটা কোনো যৌগ আছে না, প্রোপেন, বিউটেন, হেক্সেন, ওই সিরিজেরই মনে হয় হেপটেন বলে, হেপটেন পেন্টেন এরকম মনে হয় বলে। পেনটা মানে 10 বোঝায়, এটা সব গ্রিক থেকে নিচ্ছে। তো যাই হোক, তাহলে সেপ্টা হয়, আবার সেপ্টা হয়, হেপ্টার জায়গায় সেপ্টা হয়, সেপ্টাও বলে, হেপ্টাও বলে। এই লাতিনের সেপ্টাম থেকে নিয়েছে এটা। তো যাই হোক, তাহলে সংস্কৃত হচ্ছে আমাদের ভারতীয় আর্য শাখার, এটা গ্রিক শাখা, এটা লাতিন হচ্ছে ইতালীয় শাখা। এই 3টে জায়গাতে সপ্ত, হেপ্টা বা সেপ্টাম হচ্ছে, প তো অবিকৃত আছে। গ্রিমের সূত্রে জার্মানি শাখা এটা সিফুম হওয়া উচিত, এফ হয়ে যাবে, মানে ত এর জায়গায় এফ বা প এর জায়গায় এফ হওয়া উচিত, মানে পি এর জায়গায় এফ হবে, কিন্তু সেখানে আমরা সিফুম পাচ্ছি। কেন হয়? তো তখন এই যে ব্যতিক্রম, যে এরকম অনেক ব্যতিক্রম তিনি দেখলেন, মানে যেটা পরিবর্তন হওয়ার কথা, পরিবর্তন হচ্ছে না বলে তিনি সেটা এক্সাম্পলগুলো দেখলেন এবং তিনি একটা নতুন সূত্র আবিষ্কার করেন। সেটা হচ্ছে এই যে গ্রিমের সূত্র অনুসারে অবস্বল্পপ্রাণ ধ্বনি কেবলমাত্র তাদের পূর্বে শাখাঘাত থাকলেই অবস্বল্পপ্রাণ উষ্মধ্বনিতে পরিণত হবে। মানে যেটা 1 ছিল সেটা 0 তখনই হবে যদি আগে শাখাঘাত থাকে, অন্যথায় অবস্বল্পপ্রাণ মানে 3 নম্বর বর্ণ এবং এস ধ্বনিটি যথাক্রমে ঘোষ অল্পপ্রাণ মানে 3 নম্বর, আরে এটা 1 নম্বর হবে, 1 নম্বর বর্ণ 3 নম্বর বর্ণ ঘোষ অল্পপ্রাণ অথবা জেড ধ্বনিতে পরিণত হবে। তো এই সূত্র অনুসারে ক ত ক খ যে বর্ণগুলো আছে সেগুলো গ্রিমের সূত্র অনুসারে এফ থিটা অনেকগুলোই রিপিটেশন আছে কথাগুলো, এইগুলো পূর্বে শাখাঘাত থাকলে গ্রিমের সূত্র অনুসারে এই জিনিসটা পরিবর্তন হয়, মানে 1 থেকে 0 হচ্ছে। আর যদি পূর্বে শাখাঘাত না থাকে তাহলে অঘোষ অল্পপ্রাণ মানে 1 বর্ণগুলো পরিণত হবে 3 নম্বর বর্ণ হলো।
আর এস পরিবর্তন হবে জেডে, জেড থেকে আরো এক্সটেনশনে বলা হচ্ছে এটা আর এ পরিবর্তন। এবার এক্সাম্পল, গ্রিমের সূত্র অনুসারে ভাতের থেকে ব্রোথর হচ্ছে, এই যে ভ থেকে ব হলো, যাই এটা এখানে প্রাসঙ্গিক নয়, তটা এখানে থিটা হচ্ছে, কিন্তু শাখাকার না থাকলে কমতম হচ্ছে হুম, সেপ্টাম হচ্ছে সিবুম, কষা হচ্ছে হ্যাজেল হয়ে হেয়ার হচ্ছে হলো। এখানে টি এর জায়গায় ডি হলো, থিটা হলো না, পি এর জায়গায় বি হলো, এফ হলো না, এবং এস থেকে জেড হয়ে আর হচ্ছে। তবে বেরনারের সূত্রেরও কিছু ব্যতিক্রম দেখা যায়, সেটা হচ্ছে শব্দের আদিতে, মানে শব্দের শুরুতে যদি প, ত, ক বা স থাকে, পূর্বে এবং শাসাকার নাও থাকে, যেখানে বেরনারের সূত্র লাগার কথা, সেখানে কিন্তু এই যে প, ত, ক, খ সূত্রগুলি বেরনারের সূত্র অনুসারে ব, দ, গ, জেড না হয়ে, মানে 1 থেকে 3 না হয়ে গ্রিমের সূত্র ফলো করেই আবার 0 হয়ে। এখানে এক্সাম্পল দিয়েছে পেকু হচ্ছে হাইহু, কিন্তু সংস্কৃত হচ্ছে পশু। এটা আরো ভালো উদাহরণ, ওই যে পদের উদাহরণটা দিলে হতো, যাই হোক ইন্দো ইউরোপীয়রা তো এখানে দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা গ্রিমস লয়ের একটা এক্সেপশন বলা হয়েছিল, শয়ে পয়ে শয়ে তয়ে শয়ে কয়ে যুক্তাক্ষরের ক্ষেত্রে ওই নিয়মটা প্রয়োগ হয় না। নক্ত, সংস্কৃত হচ্ছে নক্ত, সংস্কৃত অষ্ট, কিন্তু গথিকে অত হয় হলো। তাহলে এখানে বেরনারের সূত্রে দুটো এক্সেপশন দেখানো, কি না যখন শব্দের শুরুতে থাকে তখন বেরনারের সূত্র লাগে না, এবং যখন যুক্তাক্ষরে থাকে তখন বেরনারের সূত্র লাগে, মানে শয়ের সাথে কম্বিনেশন থাকলে লাগছে না। এবারে বেরনারের সূত্রের উপযোগিতা বলছে। অ্যাকচুয়ালি বেরনারের সূত্র ভীষণ কম, তো এই জন্য এটাকে অনেক কিছু ইনফরমেশন দিয়ে ভরানো হয়েছে। প্রথম হচ্ছে যে বেরনারের সূত্র জার্মানিক শাখায় প্রচলিত গ্রিমের সূত্রের ব্যতিক্রমগুলিকে ব্যাখ্যা করে, যে কেন এখানে সিফুম হচ্ছে না, কেন সিবুম হচ্ছে, সেগুলো এখান থেকে এক্সপ্লেন হচ্ছে। সেকেন্ড হচ্ছে বেরনারের সূত্রের মাধ্যমে জার্মানিক শাখার ক, ত, ক, স ধ্বনিগুলির পরিবর্তন দেখে মূল ইন্দীয় ইউরোপীয় ভাষার পূর্বস্বরে শাসাঘাত ছিল কিনা সেটা নির্ধারণ করা যায়। দেখো, যদি ইন্দো ইউরোপীয় ভাষার কোনো একটা শব্দতে, মানে এটা প্রথম বর্ণ, 2 নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণ, এইখানে আমরা ধরলাম যে এই বর্ণগুলো আছে, এই বর্ণতে অ্যাকসেন্ট আছে, প্রথমে অ্যাকসেন্ট থাকলে তাহলে এখানে গ্রিমস ল খাটবে, আর গ্রিমস ল যদি না খাটে তাহলে বলতে হবে যে এইখানে অ্যাকসেন্ট নেই। অ্যাকসেন্ট থাকলে গ্রিমস ল হবে, অ্যাকসেন্ট না থাকলে বেরনার্স ল হবে। তো বেরনার্স ল এক্সপ্লেন করছে যে এইখানে যে গ্রিমস ল হলো না, তার মানে আগের স্বরে অ্যাকসেন্ট ছিল না, তাহলে কোন ওয়ার্ডে কোনখানে অ্যাকসেন্ট পড়ছে সেটা বোঝা যাবে, যে যদি গ্রিমস ল প্রয়োগ হয় তাহলে অ্যাকসেন্ট আছে, যদি বেরনার্স ল প্রয়োগ হয় তাহলে অ্যাকসেন্ট নেই। তাহলে বলছে পূর্বে গ্রিক বা বৈদিক ভাষার কোন স্বরে শাসাঘাত আছে। বৈদিক ভাষায় তোমরা হয়তো কেউ জানবে, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত্ব এরকম বলা হয়, মানে হাই পিচ, লো পিচ, আর একটা হচ্ছে কম্বাইন্ড পিচ, 3 রকম হয়। বেদ মন্ত্র যে পাঠ হয় সেখানে এরকম হয়, যেমন সাহানা বাবাতু সাহানাও, একটা স্বর এর উত্থান পতন হচ্ছে। তো সেইগুলো দেখে দেখে অনুমান করা হতো, এবং গ্রিক যে ল্যাঙ্গুয়েজ সেখানেও কিন্তু অ্যাকসেন্ট আছে। গ্রিক এবং বেদিক যে ঋগ্বেদের যে মন্ত্র, সেখান থেকে অনুমান করা হতো যে প্রাচীন কোন ওয়ার্ডের কোন লেটারে গিয়ে অ্যাকসেন্টটা থাকে। কিন্তু গ্রিক বা বৈদিক ভাষা কোনোটিও যদি কারোর জানা না থাকে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখা এত সহজ ব্যাপার না, মানে বৈদিক ভাষা শিখতে বহু সময় লাগবে, এটা নর্মাল সংস্কৃতের থেকে অনেক কঠিন। সিমিলারলি প্রাচীন যে গ্রিক সেটাও কঠিন। তাহলে এই কঠিন ভাষা যদি কারো জানা না থাকে, বেরনার্স ল এর মাধ্যমে কিন্তু কোন স্বরের কোথায় শাখাঘাত আছে সেটা নির্ণয় করা যায়। এবং জার্মানিক শাখা যদি কেউ জানে, মানে ইংলিশ বা জার্মান ল্যাঙ্গুয়েজ জানা আছে, এরকম লোকে কিন্তু এটাকে ইউজ করতে পারবে।
মানে ফর লিঙ্গুইস্টিক পারপাস, ভাষার চর্চা। এরপরে বলছে জার্মানিক শাখায় এর স্থলে যে আর হয় এই পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণ। থেকে জেড হয়ে যে রয়ের পরিণতি, এটি রকারি ভবন নামে পরিচিত, মানে রকারে পরিবর্তন, রোটাটিজম বলে ইংরেজিতে বলা হয়। রোটা বলে না, রোটা এইরকম ভাবে বোধহয় লেখে, গ্রিক লেখা। সায়েন্সের, তোমরা তো সায়েন্সের লোক আছে, এরকম একটা সাইন হয় না এরকম রোটা বলে, এরকমই তো রো রো বলে, রো থেকে হয়তো রোটা কথাটা আসছে। সব গ্রিক লেটার গুলোকে নিয়েছে, বললাম ইংরেজি তো মানে 10ম শতকের পর থেকে সভ্য হয়েছে, তো এই জন্যই এর সব গ্রিক লাতিন থেকে ধার করে করে এ করতে হয়। সাইন্টিফিক নেম গুলো যে হয় মানে এই যে গ্যালিয়াম, সোডিয়াম, এগুলো সব লাতিন নাম, এবং গাছপালার যে নামগুলো সেগুলো সব লাতিন শব্দ। আচ্ছা, তাহলে এখান থেকে ওটা মনে হয় সিগমার চিহ্ন। হ্যাঁ, কিসের চিহ্ন? ওটা মনে হয় সিগমা। হ্যাঁ, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু রো বা রোটা বলে একটা গ্রিক লেটার আছে। ওটা মানে চিহ্নটা ঠিক ওই রকম নয়, ওই রকম দেখতে রয়ের মতন নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের রোটা বলে, বা রো একটা আমার স্মরণে শুনেছি। থিটা ফিটা এখানে যে এই বর্ণগুলো পাশের অনেকগুলোই মানে গ্রিক লেটার। ইভেন এই আলফা বিটা গামা এগুলো তো সব ইটা, এগুলো সব হচ্ছে গ্রিক ওয়ার্ড। পাই। আচ্ছা, তাহলে এখান থেকে ভেরিনাস ল হলো, কিছু জিজ্ঞাসা আছে, এখানে তো রিপিটেশনই হলো বিষয়টা। এবার হচ্ছে রোমান ক্যালেন্ডারে আগে 10টা মাস ছিল, তার মধ্যে 7 নম্বর মাসটাকে বলা হতো সেপ্টেম্বর। ওই যে এখানে মজাটা হচ্ছে সেপ্টেম্বর যদি 7 নম্বর মাস হয়, তাহলে মানে বছরের প্রথম মাস কোনটা হচ্ছে? প্রথম মাস ওটা জানুয়ারি ফেব্রুয়ারি, ওটাকে ধরতো না। জানুয়ারি তো ইদানিং কালে 1 ধরা হচ্ছে, এখন অক্টোবরকে আমরা 10 ধরি, অক্টোবর মানে তো 8 হচ্ছে, সেপ্টেম্বর 7, অক্টোবর 9, অক্টোবরে না অক্টো 8 বোঝাচ্ছে, নভেম্বর তো 9 বোঝাচ্ছে। তাহলে অক্টোবর 10-এর জায়গায় যদি 8 হয়, তার মানে সাইকেলটা 2 মাস পিছিয়ে গেল। মানে 10 যদি 8 হয়, তাহলে 1-12 হয়ে যাবে, জানুয়ারি 12 নম্বর মাস হয়ে যাচ্ছে। আর এদিকে মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারিটা পিছিয়ে যাচ্ছে, দিয়ে মাস শুরু হচ্ছে আমাদের থেকে, মার্চ থেকে। মাস কাদের শুরু হয়? হ্যাঁ, ওদের 10টা আগে মাস ছিল, মানে মার্চ থেকে শুরু হয় ডিসেম্বর। ঠিক আছে, আমি বলছি মার্চ মাসে মাস, মানে অ্যাকচুয়ালি গ্রিকেতে মার্চেই মাস শুরু হতো, গ্রিক বলছি মানে রোমানেতে মার্চে মাস কাদের শুরু হয়? আমাদের তো, আমাদের যে সাইকেল যেটা আছে, মানে চৈত্র সংক্রান্তি হলো, দিয়ে সূর্য এসে মেষ রাশিতে পড়লো, বৈশাখ মাসে হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি জোডিয়াক সাইন দিয়ে মাসগুলো গণনা করা হয়, এবং মারাঠিদের যে নববর্ষ দেখবে চৈত্র মাসে শুরু হয়, চৈত্র শুক্ল একম বলে, ওই রকম চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসেই বোধহয় হয়। তো অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ান যে বর্ষ গণনা, সেটাই ভালো রকমভাবে প্রভাবিত ছিল। পরে যখন গ্রেগারিয়ান ক্যালেন্ডার এলো, তখন অনেকটা সংস্কার করে এটা বোধহয় 15 শতক বা সামথিংয়ে গিয়ে এটা একটা মডার্ন যে রূপটা পায়। কিন্তু ইন্ডিয়ান যে আমাদের ক্যালেন্ডার আছে, এটা অনেক বেশি সায়েন্টিফিক। গ্রেগরিয়ান ক্যালেন্ডার হচ্ছে নাম্বারের ক্যালকুলেশনে চলে, আর ধরো এই যে হিজরি সন যে চলে, সেটা হচ্ছে মানে লুনার ক্যালেন্ডার, চাঁদদের ধরে ধরে চলে। এই জন্য দেখবে ঈদ কোনো বছর শীতে পড়ছে, কোনো বছর আরও আগে পড়ছে। মোস্ট প্রবলি ঈদ বোধহয় 11 দিন করে
আগিয়ে যায় প্রতি মাস বছরে এরকম। তো এটা চান্দ্র মাস বলতে মানে চাঁদের যে সাইকেলে থাকে। আর সৌর মাসও অনেক জায়গায় প্রচলিত। মজার বিষয়, আমাদের ইন্ডিয়ান ক্যালেন্ডারই জগতে একমাত্র ক্যালেন্ডার যেখানে সোলার সাইকেল এবং লুনার সাইকেল দুটোকে মিলিয়ে দেওয়া, যেখানে এই দুটোর যে গ্যাপ থাকে ওটা 2.5 বছর অন্তর একটা করে মল মাস পড়ে দিয়ে, মানে চন্দ্র 2.5 বছর অন্তর অন্তর পুরো দেখবে মানে সোলার মানে মাস শুরু হচ্ছে, মানে আমাদের যে বাংলা মাস যেটা সৌর মাস বলা হয়, এবং তিথি যেগুলো শুরু হয় প্রতিপদ থেকে সেটা পুরো এক এতে পড়ে যায়। অসাধারণ জিনিস এগুলো। মোটামুটি বৈদিক যুগ থেকেই অধিমাস ব্যাপারটা ছিল, এবং আমাদের যে বুদ্ধদেবও কিন্তু এই জিনিসগুলো করে গেছেন। বিনয় পিটকেও এই গণনাগুলো আছে। উপশতগত পূর্ণিমা অবশ্যই বেরোনো যাবে না, অধিমাস ব্যাপারটা ওখান থেকেই হয়। তো বুদ্ধেরই টাইম হচ্ছে 2500 বছর আগে, তখন এই এত গণনা আছে। যাই হোক, আচ্ছা এবারে গ্রাসমানস ল দেখাও। গ্রাসমানস ল এর বিষয়টা হচ্ছে এটা কিন্তু আর জার্মানিক ভাষার উপরে নয়, এটা আমাদের সংস্কৃত এবং গ্রিকের উপরে খাটছে। তো এখানেও প্রথমে ফোনেটিক ল এর সূত্রটি বলা হয়েছে। এরপরে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার জার্মানিক বা টিউটনিক শাখার ধ্বনি পরিবর্তনের উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায় গ্রিম ও বেরনারের সূত্রের মাধ্যমে। গ্রিমের সূত্র মূলত মানে এখানে একদম কথা নেই বলে গ্রিমের সূত্রটা এখানে রিপিট করে জায়গাটাকে ভরানো হয়েছে, এর আমি আর বলছি না। মানে গ্রিমের সূত্র আর বেরনারের সূত্রটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে আরো কিছু ব্যতিক্রম লক্ষ্য করেন ভাষাবিজ্ঞানী গ্রাসমান। গ্রিম বা বেরনারের সূত্র অনুসারে জার্মানিক শাখায় ঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরিবর্তন হলেও গ্রিক বা সংস্কৃতে তা হয় না। ঘোষ অল্পপ্রাণ মানে হচ্ছে 3 নম্বর বর্ণ। তাই সংস্কৃতে বন্ধ হলে মূল ইন্দো ইউরোপীয় ভাষায় শব্দটি বি হওয়ার কথা, কিন্তু গ্রিমের সূত্রানুসারে জার্মানিক শাখার অঘোষ অল্পপ্রাণ হওয়ার কথা, কিন্তু গথিকে বিন্দন এবং ইংরেজিতে বাইন্ড হয়, বন্ধ আর বাইন্ড। আচ্ছা এখানে তাৎপর্য হচ্ছে সংস্কৃতে বন্ধ হচ্ছে, সংস্কৃততে বন্ধ মানে বি তো সংস্কৃতে পরিবর্তন হয় না, মানে আমাদের যে আর্য ভাষার যে শাখায় আছে, মানে সংস্কৃতে যা আছে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্দো ইউরোপীয়। তাই তো এর আগে আমরা যে মানে ভ্রাতের সংস্কৃতে হচ্ছে ভ্রাতা, ভ ত ভ ত মিল আছে, একই আছে। তাহলে এখানে আমরা দেখে বলতে পারি যে সংস্কৃতে যদি বন্ধ থাকে তাহলে ইন্দো ইউরোপেতে বন্ধ হওয়ার কথা, মানে এখানেও বি থাকার কথা। কিন্তু গথিকে আমরা দেখছি বিন্দান হচ্ছে, মানে গতিকে তো পরিবর্তন করা হয়ে যাওয়ার কথা, মানে এক্ষেত্রে পিন্দন হয়ে যাওয়ার কথা। সংস্কৃতে সিমিলার, মানে সংস্কৃত এবং ইন্দো ইউরোপীয় যদি একই হয় তাহলে তো জার্মানিকে এটাকে চেঞ্জ হয়ে প হয়ে যাওয়ার কথা। মানে এখানে ব আছে, এখানে ব আছে, মানে এখানে ব থাকলে আমরা বলবো এখানে ব হবে, কেননা পরিবর্তন হয় না। তাহলে ইন্দো ইউরোপে যদি ব থাকে, বয়ের জায়গায় জার্মানিকে এটা প হবার কথা, কিন্তু হচ্ছে না। তো সেটা এক্সপ্লেন করার জন্য গ্রাসমানস ল আসছে, এবং গ্রাসমানস ল বলছে যে না, ইন্দো ইউরোপীয় মানে সংস্কৃতে যেটা আমরা দেখছি, সংস্কৃতের জিনিসটা যে ইন্দো ইউরোপীয়তে ওরকম ছিল তা কিন্তু না, অনেক সময় সেটা আলাদা ছিল। কি রকম, এটা কি বুঝতে পারছো নাকি জটিল লাগছে? আচ্ছা এবারে গ্রাসমান দেখান যে ইন্দো ইউরোপীয় ভাষার দুটি মহাপ্রাণ ধ্বনি গ্রিক ও ইন্দো ইউরোপীয় শাখায় থাকে না। মানে মহাপ্রাণ মানে হচ্ছে 2 2 + 2, মানে পরপর দুটো থাকবে।
2 নাম্বার বর্ণ থাকবে না, অথবা 4 + 4 পরপর দুটো 4 নাম্বার বর্ণ থাকবে। সেক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনির মধ্যে প্রথমটি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হবে। এই সূত্রটি গ্রাসমান সূত্র নামে পরিচিত। মানে দুটি মহাপ্রাণ ধ্বনি পরপর থাকবে না, প্রথমটা অল্পপ্রাণে পরিণত হবে। দ্যাট মিনস 2 2 থাকলে এটা পরিবর্তন হবে 1 2, 4 4 থাকলে পরিবর্তন হবে 3 4। আচ্ছা, অর্ঘ্য শব্দটা পালিতে অঘ্য হয় না কেন বলো দেখি? অর্ঘ্য ক খ গ ঘ 1 2 3 4 কেন হচ্ছে না? এখান থেকে এক্সপ্লেন করতে পারবে? অমৃতা বলো। প্রথমটা তো মানে দুটো মহাপ্রাণ পাশাপাশি থাকবে না, প্রথমটা অল্প প্রাণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দুটো ঘ ঘ হবে না, ওই জন্য গ ঘ। মানে দুজনেই মহান ব্যক্তি আছে বলে একজন আরেকজনকে ডাউন করে দিচ্ছে। আবার সিমিলারলি যদি মানে এর এক্সাম্পলে কি আছে, অন্যান্য যেগুলো মানে ঠ ঠর জায়গায় ট ঠ হচ্ছে, ত থর জায়গায় ত থ হচ্ছে, এই প্রতিটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাসমান স্লয়েরই একটা এক্সটেনশন। মানে এই প্রবণতা পরবর্তীকালেতেও রয়ে গেছে। আমাদের বাংলায় বলি না কোত্থেকে, ওইখানে ওই যে কোথা থেকে থ থ ওই কোত্থেকে ওইখানে শর্ট হয়ে যাচ্ছে। ওই দুটো মহাপ্রাণ পাশাপাশি। আর এটা এরকম হয় কি, ধরুন অষ্টাদশটা তো অঠারস হতে পারত, কিন্তু হয়ে যাবে, ওইটা অন্য। কিন্তু এটা যদি সেম যদি আমরা বলি যে কাষ্ঠ যে শব্দটা আছে, তাহলে এটা তো ঠ ঠ হতে পারত। ঠ যেহেতু দুটোই মহাপ্রাণ, এই জন্য ট ঠ হচ্ছে। বোঝা গেল? এই হলো এক্সাম্পল। এবারে এক্সাম্পল দেখা হচ্ছে, বলছে যে মূল যে ইন্দো ইউরোপীয় ভাষা শব্দটা ছিল ভেন, হ আর ধ দুটো মহাপ্রাণ ধ্বনি আছে বলে সংস্কৃতে এটা ব হয়ে গেল, তাহলে বন্ধ হলো। আর গ্রিকে বিষমী ভবনের ফলে এটা পেন্থ হয়ে যাচ্ছে। আবার ভেন্দ থেকে যখন ইংরাজি বাইন্ড হচ্ছে, তাহলে এখানে নর্মাল গ্রিমস ল খাটছে। ভয়ের জায়গায় মানে 4 নাম্বারের জায়গায় এখানে 3 নাম্বার হলো, আর ধ 4 নাম্বারের জায়গায় এখানে 3 নাম্বার হলো। তাহলে ইংরাজি ভেন্ড থেকে যে ইংরাজি বাইন্ড হচ্ছে এটা গ্রিমস ল অনুসারে, কিন্তু ভেন্ড থেকে যে বন্ধ হচ্ছে মানে ব হচ্ছে, সেটা হচ্ছে গ্রাসমানস ল অনুসারে। এই হলো এক্সাম্পল। তাহলে গ্রাসমানস ল এখানে শেষ হলো এবং অর্ধ লিঙ্গুইস্টিক্সের প্রকরণ সমাপ্ত হলো। সেখানে কোনো প্রশ্ন আছে? কাষ্ঠ দেখে আবার মনে পড়লো পুষ্প। পুষ্পটা পালিতে কুষ্ঠ হয় না, পুষ্প আমি বলছি পুষ্প, ফুল। না, শয়ের কম্বিনেশনটা এখানে তাৎপর্যের মধ্যে পড়ছে না, এটা অন্য বিষয়। কিন্তু যেটার ক্ষেত্রে মানে মহাপ্রাণ, এখানে তো কোনোটাই মহাপ্রাণ, পট অল্প প্রাণ, মানে হ অথবা এর কম্বিনেশন যদি কিছু হয়, দ্যাট মিনস 2 এবং 4, 2 আর 4 মহাপ্রাণ, সেই ক্ষেত্রে এই জিনিসটা খাটবে। আরো কিছু জিনিস তোমরা পাবে, যেমন তোমাদের ডেজিডারেটিভ বলে একটা জিনিস সিলেবাসে আছে, গ্রামার পোর্শনে ফার্স্ট পেপারে। ওইখানে একটি অভ্যাস বলে একটি বিষয় আছে, রিডুপ্লিকেশন। ওই বাংলায় কিছু শব্দ আমরা যেমন পড়েছি, ধরো লোলুপ, লুপ থেকে লোলুপ শব্দটা আসছে, জঙ্গম
গম থেকে জঙ্গম আসছে, মড়মড়, মৃ ধাতু থেকে মড়মড় আসছে, তারপর জ্বর জ্বর, জিরি থেকে শব্দটা আসছে। দেখো আরো অনেক শব্দ পাওয়া যায়, এগুলো হচ্ছে জ্বরের জ্বরের এটা ডবল হয়ে গিয়ে জ্বর জ্বর হচ্ছে। মর থেকে মড়মড়, গম থেকে জঙ্গম, লুক থেকে লুলুক। তারপর আরো কিছু কিছু তোমরা জাজল্যমান এরকম একটা শব্দ হয়তো শুনেছো, সেটা একটা জ হয় জাজল্যমান, দেদীপ্যমান, দেদীপ্ত, এই ধরনের অনেকের নাম হয়। তো ওইগুলো হচ্ছে এই ডবল হয়ে গেছে। ডবল যখন হয় তখন এই জিনিসটা খাটে, দুটো মহাপ্রাণ বসে না। এক্সাম্পল মনে পড়ছে না, একটু সংস্কৃত সংস্কৃত পড়লে দেখবে একটা দধানো বলে শব্দ হয়। দধানো মানে ধারণ করে, যে এরকম একটা ওই ধা যে ধাতু, ধা থেকে একটা দ হয় পরিণতি। যাই হোক, এই হলো মোটামুটি বিষয়। আর লিঙ্গুইস্টিক্সের মোটামুটি এখানে শেষ হলো। সিলেবাসটা প্রায় পুরোটাই কভার করা আছে, যেগুলো একদমই কিছু আসে না সেরকম দু একটি জিনিস বাদ দেওয়া হয়েছে, পশ্চিমকালেই আসেনি বলা চলে। বাকি যা কিছু আসে এখান থেকে বলা চলে প্রত্যেকটা সালেই কমন পেয়ে যাবে। আর সাজেশান তোমাদের যেমন দেওয়া আছে, সাজেশানটা একটু জোর দিয়ে পড়বে, তবে সিলেবাসের কোনো জিনিস বাদ দেবে না, অ্যাটলিস্ট একবার রিডিং অন্তত পড়বে। আর এবারে তো গ্রিমস ল, ভের্নার্স ল, গ্রাসমানস ল ইম্পর্টেন্ট আছে, তো এগুলো বাড়িতে অবশ্যই তৈরি করে নেবে। ঠিক আছে, আর কিছু বলার আছে? তাহলে আমি ক্লাস শেষ করব। স্যার দেখলাম যে গ্রিমস লটা তো 23 সালে এসেছে। কি এসেছে? গ্রিমস ল 20 সালে এসেছে, তারপরে কি বলছো? গ্রিমস লটা 23 সালে এসেছে তো স্যার। 23-এ? হ্যাঁ, তাহলে বাকি ভের্নার্স ল বা গ্রাসমানস ল দেখো। না ওগুলো আসেনি, এটা হ্যাঁ, রিসেন্ট ওইগুলো আসেনি। তাহলে আসতে পারে, কি হলো বিষয়। ঠিক আছে তাহলে, আর আজকের মতন তাহলে ক্লাস রেকর্ডিং বন্ধ আছে? অফ করি।